হাইট কোচিং সেন্টারের উপস্থাপনা আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত মণ্ডল। আমার আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর একটি গল্প, নদীর বিদ্রোহ। গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, আর প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। গল্পটি নেওয়া হয়েছে তাঁর সরীসৃপ গল্পগ্রন্থ থেকে। গল্পটি একটি মানবিক আবেদনে সমৃদ্ধ একটি গল্প। গল্পটিতে অভিনয় করছে নদের চাঁদ, যার বয়স 30 বছর। তিনি একদিন নদীকে না দেখলে তার মনটা ছটফট করে, অর্থাৎ তিনি বাঁচতে পারেন না, এমন তার অনুভব। তাই গল্পটি শুরু হচ্ছে যে 5 দিন বৃষ্টিপাত, অবিরত বৃষ্টিপাত, নদীকে দেখতে পায়নি। আর সে না দেখার যে কৌতূহল বা তার প্রতি যে ভালোবাসা বা নদীর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার জন্য যে তার প্রাণ বিসর্জন দেওয়া, তারই একটা মানবিক আবেদনের দৃশ্য আমরা এই গল্পে পাবো। গল্পটিতে তিনি বিবাহিত এবং তিনি একটা চাকরি পেয়েছেন স্টেশন মাস্টার। তো সেখানে তার এক নতুন সহকারী আছে। গল্পটি শুরু হচ্ছে 4:45 প্যাসেঞ্জার ট্রেনটা কি রওনা করিয়া দিয়া নদীর চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। নতুন সহকারী মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে বলল, আগে হ্যাঁ যান। নদীর চাঁদ আবার তাকে প্রশ্ন করেন, আচ্ছা আর বৃষ্টি হবে না কি বলো? নতুন সহকারী এবার জলময় পৃথিবীর তাকিয়ে বলছে, আগে না, আর বৃষ্টি হবে না। নদীর চাঁদ 1 মাইল দূরে নদীর উপরের ব্রিজ দিয়ে হাঁটিতে লাগিল। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ বিকালের দিকে একটু বর্ষণ থামিয়াছে। নদীর চাঁদ 5 দিন নদীকে দেখে নাই, তাই ছেলে মানুষের মতো তার উৎসুক বোধ করিতে লাগিল। আকাশ যে হারে মেঘাচ্ছন্ন করে আছে, বোধ হয় এক্ষুনি বৃষ্টি নামিবে। তা হোক, আজ কিছুক্ষণ ব্রিজের ধারে বসিয়া নদীকে না দেখিলে নদীর চাঁদ বাঁচিবে না। 5 দিন আকাশ ভাঙা বৃষ্টি, না জানি নদীর চাঁদের কি 5 দিন আকাশ ভাঙা বৃষ্টি, না জানি নদীর কি অপরূপ রূপ দিয়াছে। নদীর চাঁদ লাইন ধরিয়া নদীর উপরকার বাঁধের উপর দিয়ে হাঁটিতে লাগিল। চারিদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গেছে। নদীর চাঁদ চাহিয়া চাহিয়া নদীর বর্ষণপুষ্ট নদীর কথা কল্পনা করিতে লাগিল। 30 বছর বয়সে নদীর প্রতি তার এত ভালোবাসা, এত মায়া একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট্ট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়ির তীব্র ছোটাছুটি নিয়ন্ত্রণ যাদের অধীনে, তিনি তো তাদেরই একজন। তার কি নদীর প্রতি পাগল হওয়া সাজে? নদীর চাঁদ সব বোঝে, কিন্তু বুঝাইতে পারে না। নিজের এই পাগলামিতে সে যেন আনন্দ উপভোগ করে। অস্বাভাবিক হোক, নদীকে বা ভালোবাসার একটা কৈফিয়ত নদীর চাঁদে দিতে হতে পারে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, নদীর ধারে সে বড় হইয়াছে, চিরদিন সে নদীকে ভালোবাসিয়াছে। তার দেশের নদীটি হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশব কৈশোরের প্রথম যৌবনে বড় ছোট হিসাব কে করে? তার দেশের হিংস্রতা নদীটির কথা ভাবিতেছিল। বড় হইবার বছরে তার দেশে হিংস্রতা নদীটি অনাবৃষ্টির বছরে শুকিয়ে যাওয়ার উপক্রম হইয়া দেখিয়া তিনি প্রায় কাঁদিয়া ফেলিয়াছিলেন। কিন্তু যেমন দুরারোগ্য রোগে ভুগিতে ভুগিতে পরমাত্মীয় মারা যাওয়ার উপক্রম হলে মানুষ যেমন কাঁদে, ঠিক সেরকম নদীর চাঁদ ব্রিজের কাছাকাছি আসিয়া নদীর দিকে তাকিয়া স্তম্ভিত হইয়া গেলেন। কারণ 5 দিন আগে যে নদী দেখে গেছিল, বর্ষার জলের পঙ্কিল জলস্রোতে যে চাঞ্চল্য ছিল, আনন্দের বহিঃপ্রকাশ ছিল, কিন্তু আজকের সেই নদীর যেন খেপিয়া গিয়াছে, সেই আনন্দ আজ আর নেই। তাই এতক্ষণ নদীর চাঁদ সেই হিংস্রতা দেশের নদীটির কথা ভাবিতেছিল। আজ তার কাছে মনে হয়েছে 4 বছরের চেনা নদী আজ যেন বেশি অপরিচিত বলে তার মনে হইতে লাগিল। ব্রিজের কাছাকাছি ইট সুটকি সিমেন্টে, অর্থাৎ ইট সুরকি সিমেন্টে গাঁথা লোহা লক করে গড়া ব্রিজের মাঝখানে, অর্থাৎ শেষ প্রান্তে বসিয়া নদীর চাঁদ প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়া বসিল। আজ নদীকে তার যে জল ফুলিয়া ফাঁপিয়া ফেনে উচ্ছ্বাসিত হইয়া উঠিয়াছে, নদীকে দেখিয়া নদীর চাঁদ ভারী আমোদ হইতে লাগে। মনে হচ্ছে ব্রিজের মাঝখানে, অর্থাৎ সেই ধারস্তম্ভের মাঝখানতে হাত বাড়ালে বোধ হয় জলটা স্পর্শ করা যায়। তাই নদীর চাঁদ এতক্ষণ সেই নদীকে জীবন্ত বলে মনে হইয়াছে, নদীকে দেখিয়া তার খুব আনন্দ উপভোগ হইতেছে। তাই তার কাছে নদী যেন জীবন্ত প্রাণবন্ত, তার সঙ্গে খেলায় যোগ দিবার জন্য নদীর চাঁদ পকেট থেকে একটা পুরনো চিঠি বাহির করিয়া নদীতে ছুঁড়ে দিল, আর নদীর স্রোতে চিঠিটা ভাসিয়া নিয়ে চলে যায়।
নদের চাঁদ আনন্দ উপলব্ধি করছে আর ভাবছে যে আমার সঙ্গে নদী খেলায় যোগ দিয়ে আছে। নদের চাঁদের সেই আনন্দ, খেলায় যোগ দেওয়ার যে আনন্দ তিনি অনুভব করলেন, তাই তিনি তার বউকে লেখা দুদিনের বৃষ্টির অবিশ্রান্ত বৃষ্টিপাতে সুর করিয়া বউকে 5 পৃষ্ঠা বিরহ বেদনাপূর্ণ একটা চিঠি লিখিয়াছিল। চিঠিটি পকেটে ছিল। নদী চাঁদ একটু মমত্ব বোধ করিল বটে, কিন্তু নদীর সাথে খেলায় যোগ দেওয়ার যে আনন্দ, তাই তিনি সেই বউকে লেখা 5 পৃষ্ঠা বিরহ বেদনা চিঠি একটা একটা পৃষ্ঠা ছিঁড়ে আর নদীর জলে ফেলিয়া দিতেছে, আর নদী মুহূর্তের মধ্যে সেটাকে ভাসিয়া নিয়ে চলে যাচ্ছে। আর নদের চাঁদ সেইটাকে দেখে মনে মনে আনন্দে উৎফুল্লিত হয়ে যাচ্ছে এবং এতই আনন্দ পাচ্ছে যে নদী তার সঙ্গে খেলায় যোগ দিয়াছে। হঠাৎ নামিল বৃষ্টি, মুষলধারা বৃষ্টি। ঘণ্টা তিনেক মেঘ বিশ্রাম নিয়া আবার বৃষ্টি শুরু হয়ে আছে। নদীর চাঁদ বসিয়া বসিয়া নদীর ধারে ভিজিতেছে। বৃষ্টির ঝমঝম শব্দ আর নদীর কলধ্বনি তার মনের মতো অবসন্ন হইয়া ছেলে মানুষই সমস্ত ভাব মিলাইয়া যায়। নদীর চাঁদ তন্ময় হইয়া বসিয়া ভিজিতে লাগিল। আস্তে আস্তে দিনের আলো নিভিয়া তিমিত অন্ধকার নিমজ্জিত হইয়া গেল। নদীর চাঁদ তবুও সেখানে বসিয়া বসিয়া ভিজিতেছে। তার মনে একটা অদ্ভুত আনন্দ, একটু অদ্ভুত উল্লাস, যেন তন্ময় হইয়া কোনো দিকে খেয়ালই নেই। হঠাৎ তার পিছন দিয়ে অর্থাৎ ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে তার আকস্মিক যেন জ্ঞান ফিরে পেল। এতক্ষণ নদীর চাঁদ তন্ময় ভাবছিল, এখন তার কাছে বড় ভয় করিতে লাগিল। হোক লোহা লক করে করা বীজ, কিন্তু নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহার বিশ্বাস নাই। তাই নদীর চাঁদের বড় ভয় হইতে লাগিল যে নদীর চাঁদের মনে হইল এই নদীর যে বিদ্রোহ করেছে সেই বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কারণ নদীর যে স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে দেওয়া হয়েছে, নদীতে বাঁধ দেওয়া হয়েছে, ব্রিজ দেওয়া হয়েছে, যার ফলে নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে যাওয়ার জন্য নদী বিদ্রোহ করিয়াছে। নদী এই বিদ্রোহে এই ইট সুরকি সিমেন্টে গাঁদা লোহা লক করে বীজ সে স্রোতের দ্বারা ভাঙিয়া দেবে, বীজটাকে ভেঙে দেবে। কিন্তু ভাঙিলে মানুষ কি তাকে রেহাই দিবে? মানুষ আবার নতুন করে সেই বীজ বানিয়ে তুলবে। আর তার দেশের সেই হিংস্রতা নদীটির মতো এখানকার সেই খরস্রোতা নদীটি না জানি কয়েকদিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে সেই হিংস্রতা নদীতে পরিণত হইয়া যাইবে। এতদিন নদীর চাঁদ এই ব্রিজের রং করা বৃষ্টির জন্য নদীর চাঁদ গর্ব অনুভব করিয়াছিল, কিন্তু আজ তার মনে হয়েছে কি প্রয়োজন ছিল এই বীজের। এই সমস্ত কথা যখন ভাবতে ভাবতে তিনি পিছন দিক থেকে অর্থাৎ তার অফিসের দিকে চলে আসতে চাইছেন, ঠিক সেই সময় পিছন থেকে একটা 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন এসে তাকে পিছিয়ে দিয়ে চলে যায়। আর নদীর চাঁদে 4 বছরে চেনা স্টেশন মাস্টারি জীবন আজ তার কাছে অপরিচিত, বা চেনা জীবন আজ তার কাছে এখানে সমাপ্ত হয়ে যায়। অর্থাৎ এই গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন নদীর চাঁদ যে প্রকৃতির প্রতি ভালোবাসা, নদীর প্রতি তার ভালোবাসা, তাই এই ইটকাটে ঘেরা পাহাড়ের জঙ্গলে এই প্রকৃতি মাতা অর্থাৎ নদী মাতা তাকে যেন এখানে রাখতে চায়নি। তাই প্রকৃতি মা যেন তার বুকে করে অর্থাৎ আঁচলের ছায় নদীর চাঁদকে নিজের কোলের মধ্য নিয়ে নিলেন। আর এইখানেই নদীর বিদ্রোহ গল্পটি সমাপ্ত হয়।